বাংলাদেশের অনেক যাতায়াত ব্যবস্থার মধ্যে সড়ক, জনপথ, তার সাথে রেলপথও কিন্তু বেশ এগিয়ে গেছে। আজকে আমরা বাংলাদেশের একটি সুনামধন্য অনেক পুরাতন একটি রেল জংশন আখাউড়া, এই আখাউড়া নিয়ে আমরা কথা বলবো। সাথে থাকছে চমকপ্রদ তথ্য, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। অসাধারণ একটি ভিডিও হতে চলছে। আখাউড়া থেকে আগরতলা নিশ্চিন্তপুর পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ নির্মাণের জন্য 2018 সালের 21শে মে ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সঙ্গে চুক্তি হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান 2018 সালের 29 জুলাই প্রকল্পের কাজ শুরু করে। দুই দেশের এ রেলপথের দৈর্ঘ্য 12.24 কিলোমিটার। আখাউড়া আগরতলার ডুয়েল গেজ রেলওয়ে লিঙ্ক বাংলাদেশ প্রকল্পের কাজের জন্য 2018 সালের 21শে মে ভারতের নতুন দিল্লির ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চুক্তি হয়। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয় 240,19,63,501 টাকা। ভূমি অধিগ্রহণ সহ সকল জটিলতা কাটিয়ে 2018 সালের 29 জুলাই 18 মাস মেয়াদী এই প্রকল্পের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। মোট 10.5 কিলোমিটার দৈর্ঘ্যের আখাউড়া আগরতলা রেলপথের 6.5 কিলোমিটার পড়েছে বাংলাদেশ অংশে, আর বাকি 4 কিলোমিটার রেলপথ ভারতের অংশে। রেলপথটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন থেকে আগরতলা নিশ্চিন্তপুর সীমান্ত পর্যন্ত যাবে। ভারত সরকারের অনুদানের অর্থ নির্মিত হচ্ছে এই রেলপথ। আখাউড়া আগরতলা প্রকল্প বাংলাদেশের আখাউড়াকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার সঙ্গে সংযুক্ত করেছে। আখাউড়া থেকে ভারতের ত্রিপুরা নিশ্চিন্তপুর পর্যন্ত রেল রুটটি 10.5 কিলোমিটার দৈর্ঘ্যের। এখানে 6.5 কিলোমিটার অংশ বাংলাদেশ, বাকি 4 কিলোমিটার আগরতলা অংশে। আখাউড়া থেকে আগরতলা হয়ে কলকাতা পর্যন্ত চলাচল করতে পারবে পণ্য ও যাত্রীবাহী ট্রেন। সুপ্রিয় ভিউয়ার, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। বরাবরের মতো একটি অসাধারণ ভিডিও হতে চলছে, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমাদের দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিভিন্ন পার্টের বিভিন্ন সময়ের ভিডিও নিয়ে আমরা কাজ করি। আমাদের চ্যানেলটি একটি পরিচ্ছন্ন চ্যানেল, আপনি ভিজিট করে আসতে পারেন। এই জাতীয় আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু বিভিন্ন সময়ের আপলোডকৃত আছে, আপনি সেগুলো দেখে আসতে পারেন। আর এই ভিডিওর তথ্যসূত্রের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, আপনি সেখান থেকেও বিশদভাবে জেনে নিতে পারবেন। যাক, কথা না বাড়িয়ে আরও কিছু তথ্য, আরও কিছু চমকপ্রদ তথ্য শেয়ার করতে যাচ্ছি, শেষ পর্যন্ত সাথে থাকবেন। আখাউড়া থেকে আগরতলা নিশ্চিন্তপুর পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ নির্মাণের জন্য 2018 সালের 21শে মে ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সঙ্গে চুক্তি হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান 2018 সালের 29 জুলাই প্রকল্পের কাজ শুরু করে। দুই দেশের এ রেলপথের দৈর্ঘ্য 12.24 কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশ অংশে 6.78 কিলোমিটার। এই প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হচ্ছে 477,81,00,000 টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন 57,05,00,000 টাকা এবং ভারতীয় ঋণ 420,76,00,000 টাকা। সুপ্রিয় ভিউয়ার, অনেক চমকপ্রদ তথ্য আছে এবং বিভিন্নভাবে ভিডিও ধরা আছে, আপনি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী ও আখাউড়া আগরতলা রেল লাইন নির্মাণ প্রকল্পের পরিচালক বলেন, আখাউড়া আগরতলা রেলপথে ট্রেন চলবে। প্রথমে মালবাহী ট্রেন, পরে চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী ট্রেন যাবে ভারতের সেভেন সিস্টারে। এরপর যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। গত বছরের একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে যুক্ত হয়ে যৌথভাবে আন্তঃসীমান্ত ডুয়েল গেজ রেল লাইন উদ্বোধন করেন বাংলাদেশের সুযোগ্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে 2023 সালের সোমবার 30 অক্টোবর প্রথমবারের মতো আখাউড়ার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন থেকে রেলওয়ে 2 চালক সহ 6 কর্মকর্তা নিয়ে বাংলাদেশের একটি পণ্যবাহী ট্রেন প্রথমবারের মতো ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় নিশ্চিন্তপুরে গিয়ে পৌঁছায়। এর মধ্য দিয়ে এই রেলপথটি চূড়ান্তভাবে ট্রেন চলাচলের জন্য উপযোগী বলে নিশ্চিত করেন রেলওয়ে কর্মকর্তারা। এই রেলপথের মাধ্যমে ভারত বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেকটাই গুরুত্ব বহন করবে। যাত্রী পরিবহন থেকে শুরু হলে উভয় দেশের মানুষ পর্যটন এবং চিকিৎসার ক্ষেত্রে সহজে যাতায়াত করতে পারবে। প্রথমে মিটার গেজ ট্রেন চলাচল করবে এই পথে। পরবর্তী সময়ে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থেকে গাজীপুরের টঙ্গী পর্যন্ত প্রায় 80 কিলোমিটার রেলপথ ডুয়েল গেজ রূপান্তরিত হওয়ার পর সরাসরি কলকাতায় ট্রেন চলাচল করতে পারবে। সম্পূর্ণ রেল লাইন ডুয়েল গেজ হওয়ার পর এই রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে 2 দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আলোচনা সাপেক্ষে পরবর্তীতে আরও ভালো সিদ্ধান্ত আসতে পারে বলে অভিজ্ঞ মহল ধারণা করছে। প্রিয় ভিউয়ার, আজকে আমরা দেখালাম বাংলাদেশের একটি বহু প্রাচীন একটি রেল জনপথ, সেটি হচ্ছে আখাউড়া রেল স্টেশন, আখাউড়া রেল জংশন। বাংলাদেশ রেলওয়ে কিন্তু অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে তাল মিলিয়ে তারা কিন্তু যথেষ্ট এগিয়ে গেছে। বিভিন্ন রেলের শিডিউল থেকে শুরু করে যে সমস্ত বদনাম ছিল রেল লাইনের রেল সংস্থার, সেটি কিন্তু অনেকটাই এগিয়ে, অনেকটাই কুলিয়ে, অনেকটাই কাটিয়ে উঠছে বাংলাদেশ রেলওয়ে। যার ফলে বাংলাদেশ রেলওয়ের প্রতি মানুষের আস্থা কিন্তু আগের থেকে অনেক বেটার, অনেক ভালো। মানুষ চায় দেশের রেল যোগাযোগ আরও বৃদ্ধি পাক, মানুষ সহজে যাতায়াত করতে পারে এমন ব্যবস্থা তৈরি হোক, রেল লাইন আরও প্রশস্ত হোক, আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ুক, খুব সহজে এবং খুব সাশ্রয়ী মূল্যে তারা দেশের মধ্যে যাতায়াত করতে পারবে। আজ যে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনায় আমি বিদায় নিচ্ছি।